গুড আফটারনুন বন্ধুরা, আজকে বানাবো সবজি দিয়ে একটু বাটার ডাল আর বানাবো বাটার পরোটা। তার সবজির মধ্যে আমি দিয়েছি, দেখো সব মাখিয়ে রেখেছি, আর বাটার আর ডাল দিয়ে দিয়েছি। আগে একটু ভেজে নেব বাটার আর ডাল, তারপর পেঁয়াজ লঙ্কার মধ্যে দেবো পেঁয়াজ কালি, পেঁপে, গাজর, আলু, একটু সিম, সব রকম আর কি সবজি দিয়ে একটু বাটার ডাল বানাবো। তো বাটার দিয়ে আগে এটাকে ডালটাকে হালকা ভেজে নিলাম। এবার সব সবজি দিয়ে দেবো, এর ওপরে সমস্ত সবজি দিয়ে দেবো, আর একটু বিনসও দিয়েছি এর মধ্যে। দিয়ে সবজিগুলো একটু হালকা নাড়াচাড়া করে নেবো, বেশি ভাজবো না, একদম আর কি সিদ্ধ ডাল করবো। নুন আর হলুদ দিয়ে, কোনো মশলা দেবো না, তেল দেবো না, কোনো কিছু দেবো না, একদম হেলদি। তো সোনা এই ধরনের ডালটা খুব পছন্দ করে, সেই জন্য। আর ওপরে একটু টমেটো দিয়ে দিলাম। তো এবার জল দিয়ে দেবো, এর মধ্যে জল দিয়ে ঢাকা দিয়ে করে নেবো। আর সোনার জন্য একটা ডিম ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ। তো দেখো ডালটা আমার প্রায় হয়ে এসেছে। একদম শুকনো শুকনো করবো ডালটা, গায়ে গায়ে একদম ঝোল আর কি ডাল রাখবো না। তো আর একটু নাড়ি চাড়িয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো এর মধ্যে। তো আর একটু ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে আমি পরোটা বেলে নিচ্ছি, এই যে পরোটাগুলোকে সবার জন্য। তো এই হচ্ছে আমার রান্নাঘর বন্ধুরা, এখানে আমি রান্না করি। সবাই আবার ভেবো না যে নোংরা, দেখো কাঠের রান্নাঘরে কাঠ তো থাকবে, তো সেখানে একটু তো এরকম লাগবেই। আবার অনেকে ভাববে হয়তো কি নোংরা রে বাবা, নোংরার মধ্যে রান্না করে। তো সেই জন্য আগে থেকে বলে দিলাম। আর এই যে আমার উনুন, এখানেই আমি রান্না করি। তো একা একা আমি যেহেতু ভিডিও বানাই, পুরোটা তো আর দেখাতে পারি না। তো আজকে আমার বোনকে বললাম একটু ফোনটা ধর, তো ও একটু ধরেছে। এই যে দেখো আমি সব রেডি করছি, ডাল হয়ে গেছে আমার। এবার ওটাকে ডালটাকে ঢেলে নেব, তারপরে পরোটাগুলোকে ভাজবো। তো এই যে দেখো, সবাই বলো বন্ধুরা উনুনে রান্না করতে, সেই জন্যই আমি উনুনে চলে এসেছি এখানে রান্না করার জন্য। তো ডাল আমার হয়ে গেছে, ঢেলে নিলাম। আর শোনার জন্য এই ডিম সিদ্ধটা, দেখো সবজির ডাল। তো সবজি ডাল তো ভালোই লাগে, ডালের মধ্যে যাই সবজি দাও না কেন খুবই ভালো লাগে। আর তোমাদের কেমন লাগে বন্ধুরা আমার ভিডিওগুলো? সবাই একটু প্লিজ কমেন্ট করে আমাকে জানিও যে আমার ভিডিওগুলো ভালো হয় কি খারাপ হয়, কি হয়, যাই হোক বলো। কড়াটা ধুয়ে বসিয়ে, কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি কড়াই পরোটা। আর এই বাটার দিয়ে পরোটাগুলোকে ভাজবো আমি এখন। তো একটা পরোটা দিয়েই দিয়েছি। আর কি বলবো, পরোটা তো এক হাতে জাল দিয়ে, উনুন যখন অনেক জোরে জ্বলে যায় না, তখন আবার একটু পুড়ে যায়, মানে মহা সমস্যা আর কি, খুবই সাবধানে করতে হয়। তো এই দেখো এই বাটার আমি দিয়ে দিলাম ওপরে। এবার এটাকে উল্টে ভালো করে ভেজে নেব পরোটাগুলোকে। আর ভাই আর সোনা ওখানে দুজন বসে আছে, বলছে এখনও হয়নি, এখনও হয়নি। আর সোনার পরোটা, এই যে সোনা বাটার লাগাচ্ছে, ওর বাটার কম হয়ে গেছে। আর এই যে সোনাকে দিয়ে দিয়েছি ডাল আর একটা ডিম সিদ্ধ। আর এই হয়ে গেছে আমার পরোটা, সবার খাওয়াও হয়ে গেছে, এগুলো বেশি হয়েছে। আর এই যে আমি একটু খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে পরোটা আর সবজির ডাল। তো আমি একটা পরোটা নিয়েছি, আমি আবার বেশি তেল বাটার এগুলো খেতে পারি না, ওই জন্য একটা পরোটা নিয়েছি। তো সবাই কমেন্টে অবশ্যই জানিও কেমন হলো।